প্রশাসন এবং আমার পাশে দাঁড়িয়েছে, আমার এটাই বুকটা ভরে গেছে। আর কেউ কিচ্ছু হয়নি। খুব ভালো লাগলো। আমরা যা আশা করিনি তার থেকে অনেক অনেক মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা সহায়তা করেছে, আমরা এত আশা করিনি। মানুষের বিপদে যে একটা মুখ্যমন্ত্রীর আদেশে বাড়িতে চাল ডাল আলু পাঠিয়ে দেয়। আমি এই মুহূর্তে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। চেষ্টা করব আজ ওনার পরিবারের লোকেদের সাথে কথা বলার। আজকে এসে কি কথা হলো? আজকের চলে এসে আমাদের কিছু অনুদান দিয়ে গেছেন আর বলেছেন যে তোমার কিডনি আধার কার্ড বাধ্যকতা পাবে, আমি পাইনি, তোমারও তো বাধ্যকতা দেবো। আর ঠিক ছেলের জন্য একটা চাকরি ব্যবস্থা করে গেছে, মানে আমার বড় ছেলে ওই তো একটা প্রতিবন্ধী পাটাগুলো, তারপরে একটা সেই যেরম লোক সেরম ভাবে চাকরিটা তোমাদের দিয়ে দেবো। তাই আপনাদের উপরে পূর্ণ বিশ্বাস আছে, ভরসা আছে, আমার অগাধ ভরসা আছে যে আপনার প্রশাসনের আমার সত্যি আমার খুব ভালো লাগলো যে প্রশাসন এবং আমার পাশে দাঁড়িয়েছে, আমার এটাই বুকটা ভরে গেছে। আর কেউ কিচ্ছু হয়নি। খুব ভালো লাগলো ওদের কথাবার্তা বলে, আমার খুব আনন্দ লাগলো। তিনি আমাদের দেখেছে, এটাই খুব ভালো লাগলো। কেননা খেতে খাওয়ার জন্য সেও বলে আমি দোকান করে বলে কিছু করতে হবে না, তোমরা ঠিক আছে, আমার ভিডিও করে তোমরা চাল ডাল খাও। আর ওই তো ছেলে একটা ওই তো ইনকামটা আমি করতো। আমরা যা আশা করিনি তার থেকে অনেক অনেক মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা সহায়তা করেছে, আমরা এত আশা করিনি। সত্যি আমরা মন থেকে এত আশা করিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে যে মানুষের পাতে এত দাঁড়াতে পারে, এত উপকার করতে পারে, আমরা এই প্রথম দেখলাম যে এই মুখ্যমন্ত্রী এসে যে মানুষের বিপদে যে একটা মুখ্যমন্ত্রীর আদেশে বাড়িতে চাল ডাল আলু পাঠিয়ে দেয়, বাড়ির সংসারের সমস্ত জিনিস দেয়, একটা কাজের ব্যবস্থা করে, তার বৃদ্ধ বাবা মার জন্য কিছু টাকা দিয়ে তারা সহায়তা করে। এর তুলনা হয় না, মাননীয় মুখ্যমন্ত্রীর তুলনা হয় না। আমি আমার লাইফে কোনোদিন দেখিনি যে একটা মন্ত্রী হয়ে একটা গরিব মানুষের বাড়ি এসে তাদের দুঃখের কথা ভাবা, কিছু তাদের সহায়তা করা, এটা মানে খুব ভালো। এত মানে এ বলে আমি বোঝাতে পারবো না। আর এই দুর্ঘটনার পর থেকে বারুইপুর থানা, বিডিও, পঞ্চায়েত, মানে যত উপর মহলের লোক সবাই এসছেন, এসে আমাদের অসুবিধার কথা জিজ্ঞাসা করেছেন। সবাই বলেছেন যে আমরা পাশে আছি। ভাই মারা যাওয়ার পরের দিন এসে আমাদের বাজার হাট, মানে যে জিনিসটা সংসারে লাগে সেই সমস্ত জিনিস আমাদের দিয়ে গেছে। সে বিছনার চাদর বলুন আর বালিশের ওয়ার বলুন, চাল ডাল আলু পটল সবজি সমস্ত জিনিস, এমনকি ওয়ারিং করে দিয়েছে, ঘরে রং করে দিয়েছে, ঘরে প্লাস্টার করে দিয়েছে। আর বলেছে যে আমরা তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি, সার্টিফিকেটটা একবার দেখাতে পারবেন? হ্যাঁ, কাজের জন্য একটা কাজ তোমার করা হয়েছে, তুমি সেটা করো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা তোমার পাশে আছি। আজকে বারুইপুরের পুলিশ ফাঁড়ি উদ্বোধন করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে শুধু এই 12 বছরের নাবালিকার খুন এবং ধর্ষণ নয়, ইন্দ্রজিতেরও যে গণপিটুনিতে হত্যা হয়েছে সেইটারও কিন্তু বিচার হবে। যারা যারা এই গোটা গণপিটুনির সাথে যুক্ত, যারা ইন্দ্রজিতের হত্যার সাথে যুক্ত, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা এই মুহূর্তে যেমনটা বলছি যে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যে পুলিশ পোস্টিং করা হয়েছে তারা কিন্তু ইন্দ্রজিতের বাড়ির সামনে পোস্টেড আছে, যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে ইন্দ্রজিতের বাবা মা বা ইন্দ্রজিতের পরিবারের লোক যারা ভেতরে আছে তাদেরকে যাতে নিরাপদ রাখা যায় সেই দিকেও কিন্তু নজর রেখেছে। শুধু পুলিশের নিরাপত্তা না, দেখতেই পাচ্ছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির ঠিক ওপরেই কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন যে যারা ইন্দ্রজিতের এই হত্যার সাথে যুক্ত তারা কিন্তু তার নাম পদবি জেনে তাকে এই গণপিটুনি দিয়েছে, তারা এই গোটা বিষয়টাকে কিন্তু প্রোফাইলিং করেছে, তারপরে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই জিনিসটা কড়া নিন্দা জানিয়েছেন, আর তার সাথে যে তাদের উপযুক্ত শাস্তি হবে এমনটাই কিন্তু বার্তা দিলেন। তাছাড়া রাজ্যের পুলিশ প্রশাসনকে এমনটাই জানালেন যে আগামী
আগামী দুদিনের মধ্যে রাজ্যে যেখানে যেখানে বেআইনি মদের ঠেক নেশার দ্রব্য পাওয়া যায় সেগুলোকে বন্ধ করতে হবে, আর এরকমই বেআইনি চক্রগুলোকে পুরোপুরি গোড়া থেকে বন্ধ করতে হবে। এরকমই আরো খবর দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, বারুইপুর।